এগুলো স্বাধীন দেশে অনেকে অনেক কিছু বলতে পারে। আমি ভারতে অনেকবার গিয়েছি, সেখানে কিন্তু দেখেছি গান্ধী কি সমকামী ছিলেন এই বইটা আমি নিজে ক্যালকাটায় দেখেছি। লেডি মাউন্টব্যাটেনের সাথে জওহরলাল নেহরুর আম, যে আম, যে সম্পর্ক, এটা নিয়ে বই দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। সমস্যাটা হলো বঙ্গবন্ধু তো দেশ স্বাধীন করার একটা বড় অংশ। 71 রাখলে বঙ্গবন্ধুকে রাখতে হবে, আওয়ামী লীগকেও রাখতে হবে। ইতিহাস তো ওই সময়ের ইতিহাস তো আপনি এই সময় চেঞ্জ করতে পারবেন না। ওই সময়ের ইতিহাস আপনি ওই সময় চেঞ্জ করতে পারতেন যদি ওই সময় জামাত মুক্তিযুদ্ধ করতো, যদি ওই সময় বঙ্গবন্ধুর জায়গায় সাথী মাতৃ ভাষণটা অন্য কেউ দিত। জামাত ইসলামী, গোলাম আজম এবং হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন? জি। দেখতে পাচ্ছি না, এখন পাচ্ছি। যে ওই সময় তো 71 সালে গোলাম আজম সাহেব পালিয়ে গিয়েছিলেন। জিয়াউর রহমান আসার পরে 78-এ গোলাম আজম চলে আসেন। মুজাহিদ সাহেব উনিও কিন্তু পালিয়ে গিয়েছিলেন। 78-এ ওনারা আবার ব্যাক করেন, পাকিস্তান থেকে ব্যাক করেন। তো জামাত ইসলামী তো ইসলামিক চর্চা করে, জ্ঞানের চর্চা করে, বই পড়ে। প্রচুর বক্তা তাদের নামে বেনামে জামাতে আছে। বাজার আমরা যেসব বক্তা দেখি তাদের অনেকেই জামাতের সাথে হুম। সম্পর্কযুক্ত। আর তাদের মধ্যে ফেমাস বক্তা আছে, আজারি সাহেব আছেন, সাইদি সাহেব ছিলেন খুবই জনপ্রিয়। সমস্ত বক্তারা মিলে কি একটা সাথী মতের বক্তব্য দিতে পারবে? পেরেছে? এই যে এত বড় আন্দোলন হলো 24 সালে, একটা 7ই মার্চের বক্তব্য আছে, একটা 26শে মার্চের ঘোষণা আছে, একটা 17ই এপ্রিলের সরকার আছে, একটা মুক্তিযুদ্ধ আছে, আর্মস যুদ্ধ। এই ছবিগুলো দেখবেন, মুক্তিযুদ্ধ লিখ লিখে বাঙালিগুলো হার ছাড়া কিছু নাই। একটা হুম। গাদা বন্দুক দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে, 93,000 পাকিস্তানি সোলজার সারেন্ডার করেছে, শহীদ হয়েছে। 30 লক্ষ নিয়ে আপনি ডিবেট করতে পারেন একাডেমিক্যালি, 30 একটা সংখ্যা আছে, 14 লক্ষ একটা সংখ্যা আছে, 9 লক্ষ একটা সংখ্যা আছে। বিবিসি মাঝখানে বলেছিল জুলাই আগস্টে অ্যাটলিস্ট লোক মারা গেছে। তো এই সমস্ত কিছুকে আপনি কিভাবে বাদ দিবেন? আপনি কিভাবে এগুলোকে ছোট করবেন? এখন অবশ্য আপনি সংখ্যাটা হাজার, এখন অবশ্য সংখ্যাটা হাজার, না না, কখনো দুই সংখ্যা তো হাজার এরকম। অবশ্যই, অবশ্যই 13 লাখ 12 লাখের তো একটা পরীক্ষিত আছে। হ্যাঁ, আমি এটা এটা একটা কথা বলবো, আওয়ামী লীগের উচিত ছিল মুক্তিযুদ্ধ এবং শহীদদের সংখ্যা 72 73 সালে গেজেট করে সুন্দর করে প্রকাশিত করা। এটা কেন করা হয় নাই, এটা নিয়ে আমি কনফিউশন, এটা আমার একটা দুঃখবোধ। হুম। তবে এই জুলাই আন্দোলনেও তো সংখ্যা নিয়ে তারতম্য আছে, কখনো 1400, কখনো 2000, কখনো 1400-র হুম। মধ্যে বলা হয় যে আওয়ামী লীগও আছে, আবার 2000-এর মধ্যে অনেকে বলে আওয়ামী লীগও আছে। তো এটা তো কখনো অ্যাকুরেটলি কখনো হবে না। জি। 24 আমাদের জি। আভ্যন্তরীণ একটি আন্দোলন, 71 জি। আমাদের জন্ম, সার্বভৌম দেশ হিসাবে আমরা জন্মগ্রহণ করলাম। জি। ব্যারিস্টার 71 না পাটোয়ারি, থাকলে বিএনপি স্পষ্ট। থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। এটা জি। বিএনপিকে বুঝতে হবে। 2000 আছে, 1400 আছে, 800 আছে, নানান রকম সংখ্যা আছে 24-এর ক্ষেত্রে। নির্বাচন মানে আপনারা আসলে এই যে এখন যে ডিবেটগুলো উঠছে সংখ্যা, দিবস, স্লোগান ইত্যাদি নিয়ে, আপনি আসলে এই বিষয়ে আপনার যদি ছোট্ট একটা মন্তব্য করেন। আমি আমি খুব সহজ সরলোক্তি করি। আমি 71 হচ্ছে আমার অস্তিত্ব। আমি আমার কথাটা বলছি। 71 আমার অস্তিত্ব। 71 না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে এত কিছু হতো না। আর 24 যেটা, সেটা রেভলিউশন, 90-এর মতো রেভলিউশন। সেই রেভলিউশনে আমি বিপ্লব বলতাম যদি তারা শপথ নিত নিজেরা নিজেরা। তো যেহেতু তারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, অতএব এটা একটা আপনার অভ্যুত্থান। সেই অভ্যুত্থানকে আমরা মনে রাখবো। একটা ফ্যাসিস্টকে আমরা হটিয়েছি, একটা স্বৈরাচারকে হটিয়েছি, কিন্তু 71-এর সাথে তার তুলনা হয় না। 71 অবিস্মরণীয়। 71-এর মুক্তিযোদ্ধারা আমাদের অস্তিত্বের জায়গা। 71-এর রাজাকাররা আমাদের জাতীয় শত্রু। এবং 71-এর রাজাকাররা যে পর্যন্ত ওপেন, আমি 71-এ দেশ বিরোধী কাজ করার জন্য হাত জোর করে ক্ষমা চাই, হুম। এটা যে পর্যন্ত না বলবে, তারা ইনিয়ে বিনিয়ে যেটাই বলুক, 47 দিয়ে শুরু করুক, হবে না। কারণ 47 বাংলাদেশের মানুষ 47 বুঝেও নাই, চায়ও জি। নাই।